শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় দুর্নীতি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে হটাও, এই দাবি নিয়ে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন এখন গণজোয়ারে পরিণত হয়েছে। দিল্লি এবং পার্শ্ববর্তী শহরগুলো থেকে হাজার হাজার বিক্ষোভকারী সংসদ অভিমুখে মিছিল করেছে। বিক্ষোভকারী ছাত্রদের বিরুদ্ধে পুলিশের সহিংস ভূমিকার অভিযোগ উঠেছে। সংঘর্ষে বহু বিক্ষোভকারী এবং পুলিশ আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা কর্মীদের জলকামান ব্যবহার করতেও দেখা গেছে। পুলিশের বিরুদ্ধে অনশনরত কর্মীদের জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সরকার এখনও সিজেপির মূল দাবি মানেনি। উল্টো দিল্লির যন্তর মন্তর এলাকায় ব্যাপক পুলিশি ব্যবস্থা এবং লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে। তবুও দমে নেই ছাত্র জনতা। প্রথাগত রাজনৈতিক দল না হয়েও সিজেপির আন্দোলনে বিরোধী দলের নেতাদের পাশাপাশি দেশের সব বয়সী মানুষের সমর্থন রয়েছে। তালিকায় আছেন বলিউড তারকা এবং শিল্পীরাও। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাইজিপি অ্যাপে। সিজেপির এই বিক্ষোভ এখন গণ অভ্যুত্থানে রূপ নেবার পথে। আশঙ্কা তৈরি হয়েছে আরও বড় পরিবর্তনের দাবিতে এই জনস্রোত এখন দেশটির সরকার ব্যবস্থা এবং রাজনৈতিক অঙ্গনেও আমূল পরিবর্তন ঘটাবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও এমন সম্ভাবনার কথা বলা হচ্ছে। ইতিহাস বলে কোনো বড় ধরনের পরিবর্তন বা সংস্কারের দাবি সাধারণত প্রাথমিকভাবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন হিসেবেই শুরু হয়। পরবর্তীতে সেটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে বিশাল অভ্যুত্থানে রূপ নেয়। প্রশ্ন উঠেছে, এই আন্দোলন কি তবে ক্ষমতাসীন বিজেপি সরকারের পতনের সূচনা? মোদী সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব নিয়ে তদন্তের নির্দেশ দিলেও একই সঙ্গে এই ঘটনা সামাল দিতে আংশিক ইন্টারনেট বিচ্ছিন্ন করা, পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপের মাধ্যমে আন্দোলন দমনের কঠোর কৌশলও নিয়েছে। আন্দোলনটি সরকারের জন্য এক নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকেই। তাই সরকার পতনের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও তা একেবারে উড়িয়েও দেয়া যায় না বলে মত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুলতানা দিনা, এখন বিশ্ব।